তো বন্ধুরা দেখো, দিনের দিন আমার মা অসুস্থ হয়ে পড়ছে, কোনো কিছুতেই আমার মা ভালো হচ্ছে না। কি করব দেখো, আমি টেনশনে আর মানে ভালো লাগছে না কিছু। তো আমি মাকে নিয়ে যে জনটা বলছে সেই ডাক্তারই দেখাচ্ছি, তারপরে এই কবিরাজ ডাক্তার যেখানে যেতে বলছে সেটাই আমি করে দেখাচ্ছি, কিন্তু কোনো কিছুতে আমার মার ব্যাপারটা কমছে না। তো ঝাড়গাঁও গিয়েছিল আমার মা ডাক্তার দেখাতে। তো ঝাড়গাঁওয়ের ডাক্তারে বলেছে তোমার রক্ত পরীক্ষা করতে হবে আর ইসিসি করাতে হবে। তো আমি এখন আবার মাকে নিয়ে ইসিসি করাতে চলে আসলাম এখানে। আর আমার মা শরীরটা কিন্তু একদম ভালো না। তো এখানে বসে থাকতে থাকতে ডাক্তার আসছিল না, তো আমার মা এখানেই শুয়ে আছিল, শরীরটা ভালো লাগছে না, আর না খেয়ে এসেছি। তো এখন তোমাদের দাদা ভাইয়া পেটে এনেছে, তারপরে আমি আর আমার মা খেয়ে নিচ্ছি। তারপরে ডাক্তার এসেছে, ডাক্তার এসে এই যে আমার মাকে ইসিসি করিয়েছে এখন। তো ইসিসি করিয়ে তারপরে আমি রিপোর্টগুলো নিয়ে মাকে নিয়ে ঝাড়গাঁও যাচ্ছি। তো ঝাড়গাঁও যাওয়াটা দেখে আমার নিজের একদম কাছের লোক আছে, তারাই বলছে ঘরে এসে আমার মাকে, মেয়ের বাড়িতে থাকতে পারো, ঝাড়গাঁও ঘুরতে যেতে পারো, আমার বাড়িতে যেতে পারো না, আমাদের বাড়িতে যেতে পারো না, এরকম এসে আমার মাকে টেনশন দিচ্ছে। তো তোরা টেনশন দেওয়ার কে রে? তোরা তো আমার মাকে চিনিসই না। তোরা একটা নজরে আমার মাকে দেখতে আসিস না, ফোন করবি আসিস না, তোরা আসবি দূরের কথা, একটা ফোন করেও খবর নিস না আমার মা কীরকম আছে। আমার মা তো কার জন্য কি না করেছে, আমার মা সবার জন্য সব কিছু করেছে। আজ আমার মা কম বয়সে বিয়ে হয়ে 8টা সন্তান জন্ম দিয়ে আমার মা না খেয়ে খেয়ে কিন্তু এই ছেলে মেয়েকে মানুষ করিয়েছে। আজ আমার মা না খেয়ে থাকতেই কিন্তু আর এত বড় রোগে আকর্ষণ হয়েছে। তো তোরা সব কিছু না জেনে না বুঝে কীভাবে আমার মাকে টেনশন দিতে পারিস বল? তো ডাক্তারে বলেছে আমার মাকে টেনশন না দিতে, কারণ তোরা তো জানিস না, তো তোরা আমার মা খবর নিস না, মাকে দেখিস না, তোরা জানিস না, মাকে শুধু টেনশন দিতে পারিস। তো আমি বলেছি আমার মাকে তোরা এসে টেনশন দিস না। দেখ এখানে প্রচুর বৃষ্টি তুফান, তথাপি আমি আমার মাকে নিয়ে আমি ঝাড়গাঁও যাচ্ছি, কারণ ডাক্তার দেখাতে। আর ডাক্তারে কি বলেছে জানিস? ডাক্তারে বলেছে আমার মার কোলেস্ট্রল অনেক বেশি কোলেস্ট্রল হয়ে গেছে। তো রক্তের রিপোর্ট আর ইসিসি রিপোর্টটা দেখে ডাক্তার একদম অবাক হয়ে গেছে, কারণ তোমার মাকে আর বাঁচানো যাবে না, অনেকটাই বেড়ে গেছে মানে কোলেস্ট্রল। তো অনেক নিয়ম কারণে রাখতে বলেছে কোনো টেনশন না দিতে। তো আমি আমার মাকে এত যত্ন করে রাখছি, আর তোরা এসে আমার মাকে খাওয়াস না পড়াস না, কিন্তু টেনশনটা দিতে পারিস। হ্যাঁ, তো আমি বলছি আমার মাকে কোনো টেনশন দিবি না এসে। তো তোরা কিছু না জেনে কিভাবে বলতে পারিস? তো দেখ আমি ঝাড়গাঁও নিয়ে গেছি। তো বন্ধুরা দেখো, আমি ঝাড়গাঁও নিয়ে গিয়েছি আমার মাকে দেখানোর জন্য ডাক্তার। তো এখানে আমার জ্যাঠাতো বোন দাঁড়িয়ে আছে, তাকে আমি আগেই ফোন করে দিয়েছি, কারণ আমি তো ডাক্তার চিনি না। তো আমার জ্যাঠাতো বোনই আমাকে নিয়ে গেছে মাকে ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তারই বলেছে আমার মাকে কোনো টেনশন দেওয়া যাবে না, কোনো খারাপ কথা মানে শোনানো যাবে না, যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে। তো আমার কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো এখন তো কিছু করার নাই, আমি আমার মাকে যতটুকু পারি যত্ন করছি, কিন্তু একটা মানুষ আমার মাকে দেখতে আসে না, একটা বলতে আসে না মার শরীরটা কেমন আছে। হ্যাঁ, মা কার জন্য কি না করেছে, সবার জন্য সব কিছু করেছে, কিন্তু সেটা মানে বলার জন্য মানে সবাই আছে। তো দেখো আমার জ্যাঠাতো বোনে ডাক্তার দেখিয়ে কিন্তু জ্যাঠাতো বোনে তার বাড়িতে নিয়ে আসলো। আমাকে বলছে ঘরে তো অনেক টেনশন করিস মাকে নিয়ে, তো এখন আস আমার বাড়িতে একটু টাইম থেকে তারপর চলে যাবি। আমি তো ছোট ছেলে মেয়ে ঘরে রেখে এসেছি। তো দেখো আমরা আসবো বলে এখানে আমার বোনপুত্রের বউ কিন্তু এখানে রান্না বাড়া করছে। তো আমি তোমাদেরকেই দেখাচ্ছি দেখো। তো আমি কিন্তু কোনোদিন আসি নাই, এখন মাকে নিয়ে ডাক্তার কাছে এসেছি, তার জন্য তাদের ঘরেও এসেছি। তো এই যে এটা হলো আমার বোনপুত্রের বউ, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। দেখো আমরা আসবো বলে বোনপুত্রের বউয়ে কিন্তু আমাদের জন্য রান্না বাড়া করছে। তো দেখো একটু টাইম তার জন্য মানে তার সঙ্গে কিন্তু একটু হাসি খুশি করেছি। সবসময় তো ঘরে টেনশনেই থাকি, সবার ঘরে একটা টেনশন থাকে, ঘরেও টেনশন, আবার কোনো জায়গায় মানুষের সাথে একটু কথা বললে একটু ভালো লাগে। মাকে নিয়ে ঘরে টেনশন করি, এর মধ্যে মা আমার বাড়িতে থাকে, শ্বশুর বাড়ির লোকেও ভালো পায় না, মানে মাকে রাখছে বলে। এখন তো মাকে তো আর ফেলে দেওয়া যাবে না, মা তো এত এত সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সবারই বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েদের তো কোনো মানে রাখার হক থাকে না, শ্বশুরবাড়িতে গিয়েছে, তোমরাই বলো বন্ধুরা, কিন্তু বাধ্যতে এখন আমি আমার মাকে রাখছি। আমি আমার মাকে অনেকটাই ভালোবাসি,
কিন্তু আমার ভাইয়ে যদি এখন বিয়ে করতো তাহলে কিন্তু আমার মা আমার কাছে থাকতো না। তো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে। আমার মা এখন মানে কি, আগে তো সবার জন্য সব কিছু করেছে। তো দেখো আমার দিদির বাড়ি থেকে এখন রাত্র হয়ে গেছে। তো এখন এই যে আমার দিদির ছেলে আর দিদির ছেলের বউ আমাদেরকে মানে টোটোতে তুলে দিল। তো টোটোতে উঠে আমি মাকে নিয়ে চলে আসছি ঘরে। তো দেখো ঘরে ছেলে মেয়ে রেখে গিয়েছিলাম, এখন 7টা বেজে গেছে। তো আমি সব কিছু বলতে পারলাম না আজকের মতো। টাটা বাই।